আচ্ছা, আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাক্কা ওয়াদা করা ইনশাআল্লাহ। হাত নামান করে এই কুরদা শুরু ওয়াজ ঘুরু দিয়া শেষ ভালো দা। এতক্ষণ বসে থাকলে না দোয়াটা করতে পারবেন না, এটা হলো না। বাপ মার জন্য দোয়া করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, হয়েছে ভাই না ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মক্কা মদিনায় আরব কান্ট্রিতে বিভিন্ন মসজিদে যখন আজানের সময় হয়, বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে প্রেমের আওয়াজে মিষ্টি আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله মারহাবা কন। আবার দেখবেন সর্বনাইতে রসুলপুরে উজানিতে যখন প্রেমের আজান দেয়, আহা প্রেমের সুরসুরি দিয়া মনে হয় যে পুকুরের মাছও লাফাচ্ছে, এত প্রেমের আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ভাল লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেখবেন সুন্নতি আযান, দাওয়াতুল হকের আযান, এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে। আবার দেখবেন এই যে আমার এক ভাই বলছে একটু তেলাওয়াত শোনাবেন, কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি কান্না বিপরীত কণ্ঠে। কষ্ট লাগিচ্ছে নাকি ভাই?
বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মারহাবা কোন খালি মাইন্ডসেটটা শুনেন না, নিজের সোলগুলোকে এরকম তৈরি করার চেষ্টা করে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি জানি আমি আমার জীবনের অর্থ সম্পদ ব্যয় করে একটা মাদ্রাসা করছি। আমি ভাড়া ছিলাম, এরপরে এখন আবার মাথা গুঁজার ঠাই আল্লাহ দিছে। তো যে সময় মাদ্রাসাটা করেছি ওই সময় ওই জায়গাটা নিয়েছিলাম 2.25 কোটি টাকা দিয়ে। এখন বাজারের মূল্য প্রায় 5 কোটি টাকার উপরে দাম হয়েছে। এটা মাদ্রাসা চলতেছে, কথা বুঝতে পারছে। আমি খুব টেনশনে পড়ছিলাম, আল্লাহ কি মাথা গুঁজার ঠাই দিবে। আলহামদুলিল্লাহ এখন এমন জায়গায় মাথা গুঁজার ঠাই দিছে, এমপি মন্ত্রীদেরও ওখানে নাই। কথা বুঝতে পারছেন, আল্লাহ এত সুখে রাখছে। যাবেন নিজের বাড়ির সাথে হেলিকপ্টার নামার ব্যবস্থা হয়েছে। এতদিন হেলিকপ্টারের দাওয়াত আমি নট অ্যালাউ, আমি গ্রহণ করি নাই। এখন রাখছি, দিনের বেলায় আমার বাসায় ছাদে হেলিকপ্টার নামবে, আবার ওয়াজ শেষ নামায় দিবে, আবার রাত্রে ওয়াজে যাবো। আর আমরা বাংলাদেশের বিখ্যাত হেলিকপ্টার হুজুর একই এলাকায় 3 জন, এক সাইডে বাম সাইডে এনাতুল্লাহ আব্বাসী, আমার ডাইন সাইডে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তা আমি চিন্তা করলাম মাঝখানে আমি অফ থাকলো। কথা কয় না আমার ভক্ত কি না? কথা কয় না আমার ভক্ত কি না? আমার ভক্ত আছে, দেখাই না তাই। কথা কয় না, দেখাই না তাই। আল্লাহ কবুল করুন, যারা কোন আমি। তো এই বিল্ডিংটার নাম হলো কেএমএস গার্ডেন সিটি। কেতে কাশপুরি, কেতে খালেক শরীয়তপুরি গার্ডেন সিটি। প্রায় 1 বিঘার উপরে জায়গা, আপনার 14 তলা, এর মধ্যে এখন 12 তলা কমপ্লিট আছে। 12 তলায় হলো আমার থাকার জায়গা। 27 স্কয়ার ফিট, এক বেটা এক বেটি ফুটবলও খেলতে পারবে। বুঝতে পারছেন? এর মধ্যে 4 তলায় হলো আমার অফিস, আর 6 তলায় হলো একাডেমি। এইভাবে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা মক্কা মদিনায় যাবেন কোনো দালালের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না। আমার সাথে যোগাযোগ করবেন। হজে যাবেন, ওমরায় যাবেন, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন। একবার আমার কাফেলায় যেয়ে দেখেন, তাইলে আপনি বুঝবেন যে হুজুরের কথা কাজ একদম মিল। কারণ হাজিদের ব্যবসা করে আমাকে কোটিপতি হতে হবে না, আমাকে আগে থেকেই আল্লাহ তাআলা চোঙ্গায় ফিট দেওয়ার মাধ্যমে যথেষ্ট দিয়েছে। কথা বলেন। এই জন্য প্রতি মাসে আমার কাফেলা যায়। আগামী আগস্টে বিশাল কাফেলা যাবে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তালিমুস সুন্নাহ হজ কাফেলার জন্য দোয়া করবেন। প্রিয়ম তালিমুস সুন্নাহ হজ কাফেলাকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। কষ্ট দিলাম নাকি আপনাদের? তা আমি আপনাদের আত্মার আত্মীয় রক্তের ভক্ত একটা আবদার করবো, রাখবেন? রাখবেন? যে মাদ্রাসাটা করেছি, 2টা মাদ্রাসা, একটা হলো লীলা বোর্ডিং, আর একটা হলো আমার বাসায় ইন্টারন্যাশনাল মার্কাজুল মদিনা। আমার ছেলে মেয়েকে ভর্তি করেছি, সেখানে প্রায় 87,000 টাকা লাগছে শুধু ভর্তি ফি। 87,000 প্রতি মাসে 2 ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বাবদ বিল দিতে হয় প্রায় 37 থেকে 47,000। কথা বুঝতে পারছেন? আমি মদিনায় ছিলাম, ওর মা আমাকে ফোন করে বলল যে আমি কিন্তু ভর্তি করে ফেলেছি, টাকা আমি দিয়ে দিছি, আপনি আসলে দিয়ে দিবেন। আমি ভাবছি 10-12,000 টাকা হবে। আসার পরে আমাকে কয় এই টাকা এত টাকা দেওয়া লাগবে। আমার কপাল মনে করেন চোখ কপালে তুলছে। হ্যাঁ সর্বনাশ, আমি মানুষের বাড়িতে মান্না পুরিছি, আর আমার ছেলে মেয়েকে এত টাকা দিয়ে ভর্তি করলাম। বলে যাইয়া দেখেন, তাইলে বুঝবেন। হ্যাঁ যাইয়া দেখি ব্যক্তিগত টয়লেট, ব্যক্তিগত এসি, ব্যক্তিগত রুম, আর তাদের খাওয়া কি চাইনিজ খাবে না থাই খাবে না ইন্ডিয়ান খাবে না পাকিস্তানি খাবে না সৌদি আরবের খানা খাবে, খেপসা খাবে, সব আছে। তা আমি বললাম ও জিঙ্কা খরচ জিঙ্কা সেরকমই তো দেওয়া লাগবে। কথা কম ঠিক কিনা? ভাইরা আমার, আমি পড়েছি কষ্ট করে,
আমি তো কি বলবো, পান্তা ভাত 2 বেলা খাইছি, তারপর পড়ছি। বাতাসা চিনেন? বাতাসা টাকার অভাবে বাতাসা রাখতাম। এটাকে কি কর, ট্যাংর কর না, এই ট্যাংর গুজার একটা খিদা লাগলে 1 গ্লাস পানির মধ্যে বাতাসা ছেড়ে দিতাম, পানি হালকা মিষ্টি হইতো, আবার বাতাসা তুলতাম, তুলে কাপড় দিয়ে মুছে আবার এই জায়গার মধ্যে গুজে থুয়ে দিতাম। এইভাবে আমরা ছাত্র জীবনে কষ্ট করেছি, শুরুর জীবনে কষ্ট করেছি, এখন আল্লাহ তাআলা সুখের লাগাল পাওয়াইছে। বিশ্বাস করেন, পৃথিবীতে যারাই এখন সুখে আছে এদের ইতিহাস ঘাটেন, এরা ছাত্র জীবনে ছোট জীবনে অনেক কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট না করলে তিষ্ট মিলে না, কষ্ট না করলে তিষ্ট মিলে না। আমি এখন নরমাল গাড়ি ব্যবহার করি, কিন্তু বক্তার জীবনে আমার চাইতে দামি গাড়ি আর কেউ ব্যবহার করে নাই, সামনে করবে কিনা এটা আমার জানাও নাই। হ্যাঁ, পাজারো বলেন, ল্যান্ড ক্রুজার বলেন, প্যারাডো বলেন, আমি চালাইছি, ওইটা আমার শখ মুজে গেছে। আমার ভাইরা, এখন এই প্লাস্টিকের মতন প্রাইভেট কার চালাই, তার মানে এটা নয় যে আমি দামি গাড়ি চালাই নাই। অনেক বক্তা আমাকে কয়, হুজুর আপনার মনে হয় ডিমান্ড কমে গেছে, এই জন্য আস্তে আস্তে লো হইতেছেন। আমি বলছি, না বাবা, ফুটানির দিন শেষ, বহুত ফুটানি করে দেখছি বা, যার যত ফুটানি তার তত আটানি। যত নর্মাল ভাবে চলবেন তত শান্তি পাবেন। কথা বলেন, যত নরমাল চলবেন তত শান্তি পাবেন। সঞ্চয় করেন ঈমান আমল, সঞ্চয় করেন অর্থ, একদিন কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা?